আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রচণ্ড গরমের মাঝে আজকে রান্না করতে হবে, কারণ হোটেলে খাওয়া যাবে না। দুপুরবেলা ডাউল দিয়ে খাইছি, মাছ নিয়ে আসছি, লাল শাক নিয়ে আসছি। এখন আমি ভাত ভাত রান্না করব, ভাত চড়াই দেবো, দিয়ে তারপরে মাছগুলো কোটাকাটা করতে হবে, ধুতে হবে। এত গরম, এর ভিতর কাজই করতে মন চাচ্ছে না, এত প্রচণ্ড গরম, শুধু পানি আর পানি। বলবেন যে এখানে এসি নেই, না, এখানে ফ্যান আছে। এবার মাছগুলো আমি ঢেলে নেব। এই যে এই মাছগুলো আপনাদের দেশে এক এক অঞ্চলে এক এক রকম নাম বলে ডাকে, তবে আমাদের এলাকায় এই মাছগুলোকে বলা হয় থুরে মাছ। কাল্লে মাছ বলে আমাদের পার্শ্ববর্তী এলাকায়, তো থুরে মাছটা আমাদের এলাকায় বেশি বলে। সাথে চিংড়ি মাছ এনেছি, চিংড়ি মাছ বেশি খাই না, এই জন্য অল্প করে আনা হয়েছে। সাথে চিংড়ি মাছ আনছি। এই যে এগুলো সুন্দর করে এখন ক্লিন করতে হবে। হ্যাঁ, এগুলো ক্লিন করবে। এবং সাথে সবজি এনেছি, এই যে তেলাকচু। এটা হলো তেলাকচু। এই তেলাকচুটা রান্না করে খাইলে অনেক উপকার, ভাজি করে খাই। এবং এই তেলাকচুটা ইন্ডিয়ান লোকেরা বেশি খায়। কেরালা, যে ইন্ডিয়ার ভিতরে যে কেরালার যে লোকেরা আছে, এরা বেশি এগুলো পছন্দ করে। এরা করবে কি, একটা তেলাকচু নেবে, একটা ঢেঁড়স নেবে, একটা জালি নেবে, ওই যে কুমড়ো জালি বলা হয় না, ওইগুলো নিয়ে এরা অল্প কিছু দিয়ে ঝোল করে সাথে সরিষা দেবে, এরা খায়। ফাঁকে ফাঁকে বন্ধুরা আমি মাছগুলো ক্লিন করে নিচ্ছি। এটা অনেক সুস্বাদু খাবার। এই মাছগুলো ক্লিন করতে অনেক টাইম লাগবে, অনেক টাইম। আর আমি চাইবো যে আপনাদের সামনে পুরো ভিডিওটা নিয়ে আসার জন্য। যাই হোক, আমার সঙ্গে থাকবেন। আশা করি, আসলে এই ভিডিওগুলো তৈরি করতে নতুন আমি, অনেক ভুল ত্রুটি হয়, সবাই ক্ষমার চোখে দেখবেন। ভিডিওর মাঝে বলে রাখলাম, কারণ হবে, সব কিছুই হবে। চেষ্টা না করলে কোনো কিছু হয় না। আমার এক চাচা বলছিল যে নো রিস্ক নো গেইন, নো রিস্ক নো গেইন। অর্থাৎ তুমি যদি রিস্ক না নাও, তাহলে তুমি গেইন আর হবে না। কীভাবে হবে? যাই হোক, কথাটা ধরে রাখছি অনেক দিন যাবৎ, এবং এই কথাটার জন্য অনেক কিছু আমার জীবনে সফলতা এনেছে। তো বন্ধুরা, আস্তে আস্তে মাছটা পরিষ্কার করে নিচ্ছি, গরমের ভিতর হলেও। আপনাদের একটু ধৈর্য ধরে দেখতে হবে জিনিসটা, কারণ অনেক মাছ। এবার ধোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। লবণ আনবো, এটা লবণ দিয়ে চটকায় ভালো করে পরিষ্কার করে তারপর ধোবো। লবণ দিয়ে না ধুলে কিন্তু এই মাছটার মাছের যে একটা গন্ধ, এই গন্ধটা থেকে যাবে। ভালো করে চটকাতে হবে। অনেক সময় লেবুর রস দিই, তারপর সিরকা দিয়ে অনেক সময় ধুই সাগরের মাছগুলো। ইনশাল্লাহ সুন্দর করে চিংড়ি মাছগুলো ধুয়ে যাবে, একসঙ্গে ধোয়া হবে। সুন্দর করে ধোয়ার পরে তারপর আমাদের খানা তৈরি হবে। ইনশাল্লাহ আমার সঙ্গে থাকেন। সুন্দর করে ধুয়ে নিচ্ছি এখন পানি দিয়ে ধুয়ে নেব। আবার মাছের সঙ্গে আবার আজকে লাল শাক আছে, আমি লাল শাকটা দেখাচ্ছি, পানিটা দিয়ে নিই। লাল শাক আছে, লাল শাক আজকে ভাজি করব। এই যে আমার লাল শাকগুলো আজকে সুন্দর করে ভাজি করবো। এই যে লাল শাক আমার, এটা ভাজি করা হবে। এবার পেঁয়াজ মরিচ আমি রেডি করব, যাতে মাছগুলো তো রেডি করা যায়। মাছগুলো পেঁয়াজ মরিচ না রেডি করলে হবে না। আমি ফাঁকে পেঁয়াজ মরিচগুলো রেডি করে নিচ্ছি, কারণ খুব তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে। এই জন্য মাছটা ধোয়া হয়ে যাচ্ছে। এবার রান্নাতে আমি মাছটা ফ্রাই করতেছি, ফ্রাই করে নিচ্ছি, কারণ ফ্রাই করে নিলে মাছে কোনো গন্ধ আসবে না এবং স্বাদ বেশি হবে। এই যে লাল শাকগুলো আছে, এই সবজিগুলো এখন কাটাকাটি করব। এবার আমি পেঁয়াজ ভাজি করে নিচ্ছি, ভাজি করে মশলা বানায় মাছ দিয়ে দেবো, কারণ আজকে বেশি টাইম নেব না। এবার মাছগুলো দিয়ে দিছি। ঠিক আছে, সুন্দর থাকবেন, ভালো থাকবেন, আমার ভিডিওর পাশে থাকবেন সবাই। ইনশাল্লাহ আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য আমি চেষ্টা করব। আল্লাহ হাফেজ।